মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপিটা কি দিয়ে করব, সাথে থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি। ডিম, পটল আর সাথে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ, এই দুটো উপকরণ দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব। এই তো আমি আগে ডিমগুলারে ভাঙিয়ে লই। আর এই যে দেখেন, এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব। সাথে দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। এই যে দেখেন, জিরা দিয়ে দিচ্ছি। সবকিছু অল্প অল্প করে দিব, দুইটা ডিম যেহেতু বেশি প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো। এই যে এখন আমি মরিচ, হলুদ, লবণ দিয়ে আমি পেঁয়াজগুলা হাতে মিহিন করে নিচ্ছি। হাতে একটু মিহিন করে নিলে সবচেয়ে ভালো হবে। এই তো দেখেন, এখন আমি ডিমটা ভাঙবো। এই যে ডিমটা দিচ্ছি। হ্যাঁ, ডিম দুটা এখন আমি হাতে সব নিয়ে লই। বন্ধুরা, যখন দেখবেন যে বাসা মাছ মাংস রান্না হয় নাই, ডাল আছে, তখন কি করবেন, ঝটপটে এই রেসিপিটা বানিয়ে নিয়ে নেবে। এখন আমি এটা একটু রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ সময়। একটা ছুরির সাহায্যে আমি পটলগুলা আমি একটু ফেলে নেব। উপরে যে একটা আঁশ থাকে, আঁশটা ফেলে নেব। এই যে দেখেন, এইভাবে করে আঁশটা ফেলে নিলাম। এখন এইভাবে করে মুখটা কেটে নিব, কেটে নিয়ে তারপর ধুয়ে ফেলবো। তাই এইভাবে করে আমি সবগুলা পটলের আঁশটা ফেলে নেব। এই যে দেখেন, খোসাটা ফেলে নেব। এই যে দেখেন, ছুরির সাহায্যে কত সুন্দর করে খোসাটা ফেলে নেব। এই মুখটা কেটে নেব, এই মুখটা কেটে নেব, দুইটা মুখ কেটে নেব আমি। এই যে এইভাবে করে কেটে নেব। আরেকটা নিচ্ছি। এখন এগুলা সবগুলা আমি এইভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার চলে আসব। অফ ক্যামেরায় এই যে খোসাগুলা ফেলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি কেটে ফেলবো। এইভাবে করে সোজা সোজা করে কাটবো। এইভাবে করে সবগুলা পটল আমি কেটে নিয়ে আসতেছি অফ ক্যামেরায়। এই যে এইভাবে করে সবগুলা কাটা শেষ। এখন একটা চামচের সাহায্যে আমি এই যে এগুলা পটলের বিচিগুলো তুলে ফেলবো। এই যে দেখেন, চামচের সাহায্যে তুলে এগুলা ফেলে দিব না, দেখবেন না কি করি। তাই সেই জন্যই বলছি আমার সাথে থেকে কেউ চলে যাবেন না, দেখতে থাকবেন। আমি আজকে কিসের একটা রেসিপি বানাইতেছি। কিসের রেসিপিটা তো দেখছেন, এই পটলের রেসিপি। পটলের রেসিপি, দুটো ডিম দিয়ে রেসিপিটা বানাইতেছি। তাই কীভাবে বানাইতেছি এটি দেখার জন্য অপেক্ষা করবেন, কেউ সাথে থেকে চলে যাবেন না। পাকা পটল হলে আরও ভালো হয়। যেহেতু আমার কাছে কাঁচা পটল ছিল, আমি কাঁচা পটল দিয়েই করে নিচ্ছিলাম। পাকা পটলটা দিয়ে খেতেও ভীষণ মজা লাগে। বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, তারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে চলে আসেন।
বন্ধুরা লাইক দিতে ভুলে যাবেন না। ইদানিং দেখতেছি আমার লাইকের সংখ্যা খুব কম। এই যে দেখেন আমি এখন এগুলা সাজায় নিলাম। আর এইগুলার একটু লবণ দিয়ে সাথে একটু গুঁড়ামরিচ দিব। এই যে সাথে একটু গুঁড়ামরিচ দিলাম। ডিমেতে যেহেতু লবণ দেওয়া আছে তাই অল্প লবণ দিলাম। এখন এগুলো আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। যে দেখেন হাতে একদম মিশ করে নিলাম, দেখতে পাচ্ছেন হাতে মিশ করে নিছি। এখন আমি ডিমটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে হাতে চটকে নিলাম। এই যে এখন আমি পুরটা দিয়ে দিলাম। এগুলাতে আর লবণ দিব না, কারণ হচ্ছে এগুলো যদি লবণ দেয় এই যে এই পুরটায় লবণ আছে, এই লবণটায় টেনে ফেলবো আর বেশি লবণ হয়ে যাবে। বেশি লবণ হয়ে গেলে খেতে মজা লাগবে না, তিতো তিতো ভাব আসবে। অফ ক্যামেরায় এখন আমি সবগুলা পুর দিয়ে তারপরে আবার আমি কড়াইতে কিভাবে বসাই সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা? এই যে দেখেন বন্ধুরা, আমি সবগুলা পুর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিব। এই যে এখন আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে একটা কুচুনের সাহায্যে নেড়ে ছেড়ে দিলাম। মোটামুটি গ্যাস ভালোই আছে, হয়ে যাবে। এখন আমি এক এক করে বসাই দিব। তেলটা আমার হয়ে গেছে। তেলটা ফুটে উঠতেছে তো, তাই সেজন্য হাতে লেগেছিল। তিন পিস রয়ে গেল, আমি পরে দিব 3 পিস। একটা ঢাকনার সাহায্যে এখন আমি ঢেকে রাখবো। এই যে একটা ঢাকনার সাহায্যে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। চুলার জালটা কম দিব। এই দেখেন ঢাকনাটা তুলে আমি এখন দেখাইতেছি কিরকম হয়েছে। দেখতে তো পাচ্ছেন গ্রানটা যে এত সুন্দর, না খেলে বুঝতে পারবেন না। এখন আমি এই একটু উল্টে দিতেছি, একটু হালকা উল্টে দিতে হবে। এই জন্য দেখেন এক পিস করে আমি উল্টে এখন দিচ্ছি, কিরকম। এই পিসটা বেশিক্ষণ সময় রাখা যাবে না, অল্প সময় রাখতে হবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার আমি আবার 2-3 মিনিটের জন্য আমি আবার তো ঢাকনাটা দিয়ে রাখবো। এখন আমার পটলের রেসিপিটা প্রায় হয়ে আসছে।
আমি তো বারবার একটু উল্টে পুল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর বেশি হইলে মজা লাগবে না, বেশি পুড়ে গেলে মজা লাগবে না। যত কম ভাজা, কম কি মানে পরিমাণ মতো হলেই মজা আসবে বা খেতে ভালো লাগবে। এখন আমি এক এক করে তুলে নেব। এভাবে পটল ভাজা খাইবেন, খাওয়ার পরে আমার নাম লইতে হবে যে পটল ভাজাটা অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন দেখেন আমার একটা একটু পুড়ে গেছে, মানে চুলা আগুনটা একটু বেশি হয়ে গেছিল তো, আর তুলতে তুলতে পুড়ে গেছে। এখন আমি বাকি যে তিনটা আছে আমি সেই তিনটা দিয়ে দিব। আর এভাবে যদি বেঁচে যায় তাহলে ফেলে দিবেন না, এই যে কড়াইতে দিয়ে দিবেন, একটু দিয়ে কিন্তু ফেলে দিবেন না, কড়াইতে দিয়ে দিবেন। এখন আমি ঢাকনাটা একটু দিয়ে রাখছি কিছুক্ষণ সময়। উল্টে পাল্টে আমার সম্পূর্ণ পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। বুঝতে পারছেন এখন বন্ধুরা আমি কিভাবে করে পটলের রেসিপিটা বানাইছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আমার এক পিস পটল পড়ে গেছে, ঠিক আছে? তাই এরকম পড়লে ভালো লাগবে না, সবাই চেষ্টা করবেন এরকম করে ভাজতে, ঠিক আছে? এরকম ভাজা খেতে ভীষণ মজা লাগবে। তাই আজকের মতো আমি বিদায় নেব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।